আপনি কি এখন শ্রীময়ীর স্পোক্স পার্সন হয়েছেন, যেহেতু ও নিজে বলতে পারে না? সেক্রেটারি হতে পারলে ভালোই হতো, কিন্তু ও এখন এতটা এফিশিয়েন্ট হয়ে গেছে না, না ওর সেক্রেটারির প্রয়োজন, না ওর স্পোক্স পার্সনের প্রয়োজন, না ওর কারো অবলম্বনের প্রয়োজন। এতক্ষণ তো আমাকে বলছিলেন দেরি হয়ে যাচ্ছে, তা এখন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন এখন দেরি হচ্ছে না? শ্রীময়ী, সবসময় তো কথা শোনানোর সুযোগ পাওয়া যায় না, উনি সুযোগ করে দিচ্ছেন, আমিও শুনিয়ে যাচ্ছি। কি লাভ বলে বলুন তো? যার গন্ডারের চামড়া তাকে একই কথা আপনি বারবার বলুন না, কিচ্ছু হবে না। আর একই কথা বারবার বলার মতন লোক তো আপনি নন। আমাদের বাড়িটা না যা খুশি করার জায়গা নয়, একটা ভদ্রলোকের বাড়ি, এখানে যা খুশি করা যায় না। এমনিতেই ডিঙ্কার বিয়েতে আমাদের মান সম্মান একেবারে শেষ হয়ে গেছে। আমার বড় ছেলে তার প্রতিবাদ করেছিল, সেই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে তাকে কাল মার খেতে হয়েছে। যাদের চোখ আছে তারা সবকিছু দেখতে পায়, কিন্তু যাদের চোখ নেই, যাদের বোধ নেই, তারা দেখেও দেখতে পায় না, শুনতে পায় না। আমার তো মনে হয় অনিন্দ, এই বাড়িতে সবচেয়ে বড় অন্ধ মানুষটি হচ্ছে আপনি। আপনার মনে হয় না? আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলছি না। আপনি যার সাথে কথা বলতে চাইছেন সে কিন্তু আপনার সাথে কথা বলতে চাইছেন না, সেই কথাটা আপনি বুঝতে পারছেন না। কথা বলবে কি করে? কথা বলার মুখ আছে নাকি? কথা বলার মতন মুখ কিন্তু আমার সবসময় ছিল। আমি এমন কিছু জীবনে করিনি যাতে আমার কথা বলার মতন মুখটাই নষ্ট হয়ে যাবে। করেছো তো তুমি, তাই বারবার আমার কাছে এসে ভিক্ষে চেয়েছো। জুনের সঙ্গে বিয়ের দিন তো তুমি পালিয়ে গিয়েছিলে, আমি তো ধরে এনে তোমাদের বিয়েটা দিয়েছিলাম, ভুলে গেছো? হ্যাঁ, আজ বড় বড় কথা বলছো, লজ্জা করে না তোমার? যখনই তোমাদের মধ্যে অশান্তি হয়েছে আমাকে এসে বলেছো যে ওই সম্পর্কটার মধ্যে তুমি থাকতে চাও না, তার থেকে বেরিয়ে আসতে চাও। সব ভুলে গেছো না? একটুও লজ্জা নেই, আমাকে সমালোচনা করছো। আরে বাবা, আমাকে সমালোচনা করার আগে না নিজের দিকটা দেখো যে তুমি কি, তুমি ঠিক কি না। আচ্ছা, একটা কথা তুমি কেন ভুলে যাও বলো তো? যে তোমার সঙ্গে আইনতভাবে যেদিন থেকে আমি আলাদা হয়ে গেছি, আমার ব্যাপারে কোনো কথা বলার অধিকার কিন্তু তোমার নেই। হ্যাঁ, এতদিন তোমার সাথে আমি কথা বলেছি, সেটা আমার ছেলে মেয়েদের স্বার্থে। আমার মনে হয় না তোমার সাথে আর কোনো কথা বলার দরকার পড়বে বলে। আর দিঠির খরচ এখন থেকে তোমাকে আর দিতে হবে না। জানি তো, রোহিত সেন দেবেন, যেমন টাকা দিয়ে তোমায় কিনে নিয়েছেন। এই শাট আপ, জাস্ট শাট আপ, একদম চুপ। আপনি আমার সম্বন্ধে যা বলার বলুন, আমি কিচ্ছু বলবো না। যদি শ্রীময়ী সম্বন্ধে একটা বাজে কথা বলেন, আমি কতটা খারাপ হতে পারি আপনাকে কিন্তু টের পাইয়ে দেবো। বেঈমান, অকৃতজ্ঞ। এই যে জুনা চাকরিটা করছে না, সেটাও কিন্তু রোহিতদার দয়াতে। আর তুমি যে আজকে সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার চিকিৎসাটাও কিন্তু হয়েছে রোহিতদার টাকায়। ভুলে গেছো না সেটা? কে চেয়েছিল ওর দান? আমি ভিক্ষে চেয়েছিলাম? সত্যি একটা মানুষ কতটা অকৃতজ্ঞ, কতটা বেঈমান হলে নিজেকে এই জায়গায় নামিয়ে আনতে পারে। একটা সময় আমার খুব দুঃখ হতো জানো তো, যে আমার জীবনের সবকিছু নষ্ট হয়ে গেল, সবকিছু হারিয়ে গেল, আমি কোনো কিচ্ছু ধরে রাখতে পারলাম না। কিন্তু আজ আমার মনে হয় যে খুব ভালো হয়েছে। জুন তো আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল, ওর জন্যই তোমার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে। আর এই যে তোমার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে না, এতে আমি খুব খুব খুশি। তা না হলে সারা জীবন তোমার সাথে আমার এই সম্পর্কটা বজায় রাখতে হতো। পৃথিবীর সব মানুষের সামনে তোমার স্ত্রীর পরিচয় নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হতো। তুমি কিন্তু সত্যি আমাকে বাঁচিয়ে দিয়েছো অনিন্দ সেনগুপ্ত। এই কারণে কিন্তু আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ভাগ্যিস তুমি সেদিনকে তোমার অফিস কলিগ ওই জুন গুহকে নিয়ে তার বার্থডে সেলিব্রেট করতে ওই হোটেলে গিয়েছিলে। স্ত্রীর পরিচয় দিয়ে একই ঘরে ছিলে তোমরা। ভাগ্যিস জুন শুধু
ফুর্তি করে তোমাকে ছেড়ে দেয়নি, তোমাকে বিয়ের পিঁড়ি অবধি টেনে এনেছে। সেই জন্যই তো তোমাদের যখন আমি দেখেছিলাম না, সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাড়ি ফিরেই আমি তোমার জীবন থেকে সরে যাব, তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করব। আমি এই সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম বলেই না নিজেকে মুক্তি দিতে পেরেছি। আমার এই মুক্তি আমি নিজেই নিজেকে দিয়েছি। তুমি আমার কোনো অপকার করতে পারোনি, ভেবেছিলে হয়তো করবে, কিন্তু উল্টে না তুমি আমার উপকারই করেছো। তুমি যতই চেষ্টা করো না কেন, সে ভালোবেসে হোক, অপমান করে হোক, নোংরা কথা বলে হোক, যেভাবেই হোক, আমি কোনো দিনও আর তোমার কাছে ফিরে যাব না। কেন জানো? কারণ আমি তো সমুদ্র দেখে ফেলেছি, আর যে একবার সমুদ্র দেখে ফেলে না, সে কখনো আর ওই ডোবার কাছে ফিরে যায় না। আর সেই সমুদ্রের নাম কি জানো? রোহিত সেন। তোমরা তাকে একটা নোংরা সম্পর্ক দিয়ে চিহ্নিত করতে পারো, কিন্তু আমি খুব ভালো করে জানি রোহিত সেন আমার কাছে মুক্তি, আমার কাছে খোলা আকাশ। আর রোহিত সেন ছিল বলেই আমি আমার জীবনটাকে উপলব্ধি করতে পেরেছি, আত্মসম্মান নিয়ে বাঁচতে পারছি। রোহিত সেন আমাকে শিখিয়েছে যে হ্যাঁ, আমিও একটা মানুষ। আর তুমি কি করেছো সারা জীবন ধরে আমার সাথে? আমাকে আটকে রেখেছো, পায়ের তলায় পিষে মারতে চেয়েছো। সত্যি বলছি, রোহিত সেন যদি না থাকতো না, আমি নিজেকে মানুষই ভাবতাম না। তোমরা দুজনেই তো পুরুষ, কিন্তু দুজনের মধ্যে দেখো কি মারাত্মক তফাৎ, তোমরা একেবারে আলাদা। তাই বলছি, অনিন্দ্য সেনগুপ্ত, দয়া করে আমার সম্পর্কে আর কোনো মন্তব্য করতে তুমি আসবে না। তুমি নিজে যে পাঁকের মধ্যে পড়ে আছো না, সেই পাঁকটাকে জড়িয়ে তুমি বাঁচো। আমার গায়ে তোমার ওই নোংরা পাঁক একদম ছেটাতে আসবে না। আপনি যদি না যান, আমি ঘরে যাচ্ছি। আমার শরীর খারাপ লাগছে, আমার মাথা ঘুরছে। শ্রীময় প্লিজ, আমি তোমাকে মানা করেছি না উত্তেজিত হতে। দেখো, তোমার এখন শরীর খারাপ, উত্তেজনা তোমার জন্য ভালো নয়। তোমার যদি কিছু হয়ে যায় না, কারো কিচ্ছু এসে যাবে না, দু একজন মানুষ ছাড়া। সেই দু একজন মানুষের জন্য না নিজেকে একটু সুস্থ রাখ। এসো প্লিজ। আর হ্যাঁ, অনিন্দ্য সেনগুপ্ত, আর একটা কথা অনিন্দ্য সেনগুপ্ত, ভালো করে শুনে নিন। কিছু কিছু মানুষ আছেন যারা কোনো কোনো মানুষের জীবনে খুব ভাইটাল, যেমন আমার জীবনে শ্রীময়। তাই ওর সুস্থ থাকা, ভালো থাকা, এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তিকে আপনি তিলে তিলে বছরের পর বছর ধরে অসুস্থ করেছেন, আজ আমি তাকে নিয়ে সুস্থ করতে যাচ্ছি। সকাল সকাল এমন কিছু বলবেন না যাতে ও অপমানিত বোধ করে। আরে মশাই, আপনার তো জীবন আছে, লিভ ইয়োর লাইফ ম্যান। এটা মেনে নিতে আপনার অসুবিধা কোথায় হচ্ছে যে আজ শ্রীময়ীর সাথে আপনার কোনো সম্পর্ক নেই? নাকি মেনে নিতে পারছেন না আপনার মেয়ে লিগো, আপনার ভঙ্গুর মেয়ে লিগো, সেটা মেনে নিতে কষ্ট পাচ্ছে? তবে হ্যাঁ, ওকে কিন্তু নতুন করে আর অসুস্থ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমিও আপনাকে সুস্থ থাকতে দেব না। এসো শ্রীময়। তোমার সঙ্গে আইনতভাবে যেদিন থেকে আমি আলাদা হয়ে গেছি, আমার ব্যাপারে কোনো কথা বলার অধিকার কিন্তু তোমার নেই। আপনি আমার
আমার সম্বন্ধে যা বলার বলুন, আমি কিচ্ছু বলবো না। যদি শ্রীময়ী সম্বন্ধে একটা বাজে কথা বলেন, আমি কতটা খারাপ হতে পারি আপনাকে কিন্তু টের পাইয়ে দেবো। বেঈমান, অকৃতজ্ঞ।